মনের শক্তি বইটি প্রথম অধ্যায়। জীবন পরিবর্তনের জন্য যে ৪টি অধ্যায়কে ভাগ করা হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায় বইয়ের শুরুতেই সাবিত রায়হান লিখেছেন, জীবনে যতই বড় হও না কেন পা দুটি মাটিতে রেখো, বিনয়ী থেকো, মাটির তৈরি, মাটিতে আত্মসমর্পণ, সময়টাও খুব কম। সাবিত রায়হান তার বইতে জীবন পরিবর্তনের জন্য ৮০টি গুরুত্বপূর্ণ কাজ, বিশ্বাস ও অভ্যাস সম্পর্কে লিখেছেন। প্রথমেই বলেছেন যে আপনার গল্প আপনি আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিন। প্রথমে বলে নিচ্ছি, এমন বিশ্বাসের কোনো অবকাশ নেই। আপনি যা ভাববেন আপনার জীবনে অবশ্যই তাই ঘটবে। আত্মবিশ্বাস মানে আত্মদাসত্ব নয়, নিজের মনের পূজা নয়। আল্লাহ তাআলা আপনাকে যা দেবেন আপনি তাই পাবেন, বেশিও নয় কমও নয়। তাহলে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার অর্থ কী? এর অর্থ হচ্ছে আপনি যেমন চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনাকে তেমনই দান করবেন। অর্থাৎ নিজের সর্বস্ব দেওয়ার পর একমাত্র আল্লাহর উপর ভরসা করা জরুরি। ভালো-মন্দ ফলাফল আল্লাহ তাআলারই নির্ধারণ। কাজ করার দায়িত্ব আপনার, ফলাফল নির্ধারণের মালিক আল্লাহ তাআলা। এই কথা যত দ্রুত মন থেকে মেনে নিবেন ততই আপনার জন্য ভালো। এবার চলুন নিজের গল্প নিজে সাজিয়ে গুছিয়ে নেওয়ার কথায় আসি। গল্প বলতে কি বোঝানো হচ্ছে? আপনি এখন বর্তমানে আছেন। গল্প অতীতের হয় এবং ভবিষ্যতের হয়। গল্পের বর্তমানে থাকে কাজ অথবা অলসতা। আপনি চাইলে অতীতের গল্প করে সময় নষ্ট করতে পারেন, অথবা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে কাজ করার মাধ্যমে ভবিষ্যৎ গোছাতে পারেন। এই মুহূর্তে যদি ভবিষ্যৎ নিয়ে ভাবেন এবং কাজ করেন, এর অর্থ হচ্ছে আপনি ভবিষ্যতের জন্য আজকে একটা গল্প তৈরি করেছেন। আপনাকে ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। যেমন এই বইটি আপনি সম্পূর্ণরূপে পড়ে শেষ করতে পারেন অথবা না পড়ে রেখে দিতে পারেন। পড়লে আপনার জীবনে একটি সুন্দর গল্প তৈরি হবে ইনশাআল্লাহ। আর রেখে দিলে হয়তো আপনার অতীতের গল্পই রয়ে যাবে। দেখুন, আল্লাহ তাআলা আপনাকে ভালো-মন্দ সিদ্ধান্ত নেয়ার সুযোগ দিয়েছেন। আপনি চাইলে ভালো কাজ এখনই করতে পারেন। সেই ক্ষমতা এবং সক্ষমতা আপনার আছে। যেমন আপনি চাইলে এখন আপনার ডান হাত উপরে ওঠাতে পারেন, আবার নিচে নামাতে পারেন। অর্থাৎ এইটুকু করার সাধ্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে এইটুকু করার সাধ্য দিয়ে। এখন আপনি যদি খুব সকালে ঘুম থেকে ওঠার নিয়ত করেন এবং নামাজ আদায় করে কিছুক্ষণ বাইরে হেঁটে আসেন, তাহলে এটি হবে আপনার জন্য নতুন একটি গল্প। আপনি হেঁটে এসেই বলতে পারবেন যে, আমি ফজরের নামাজের পর হাঁটতে গিয়েছিলাম। আগে আপনি অল্পতেই রেগে যেতেন। আজ কঠিন পরিস্থিতি স্বাভাবিকভাবে সামাল দিয়েছেন। ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবেলা করেছেন। এটি আপনার জন্য নতুন একটি গল্প। অন্যের সাথে নিজের পরিবর্তনের গল্প শেয়ার করুন। আপনি সাধারণ ঘটনায় ভয় পেতেন অথবা আতঙ্কিত হতেন, আজ শান্ত মনে নিজেকে সাহস দিয়েছেন। সুন্দরভাবে নিজের আচরণকে অন্যের সামনে উপস্থাপন করেছেন। এটি আপনার জন্য নতুন গল্প। এই গল্প শেয়ার করুন। অনেক মানুষের সামনে কথা বলতে আপনার ভয় লাগতো। আজ সবার সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলেছেন। আপনার জন্য এটি সুন্দর একটি গল্প। নিজের অর্জনের জন্য আনন্দিত হন। আজ কোনো গরিবকে সহযোগিতা করতে পেরেছেন, তাই আপনার জীবনে এটি অনেক সুখের গল্প। এমন গল্প আরও তৈরি করুন। প্রতিদিন ছোট, ছোট গল্প তৈরি করুন। এভাবেই একদিন অনেক সুন্দর একটি জীবন আপনি নিজেকে উপহার দিতে পারবেন। ইনশাআল্লাহ। একটু ভেবে দেখুন, আজ পর্যন্ত আপনি যা কিছু করেছেন, ভালো অথবা মন্দ, তার সবই আপনার মনের জগতে গল্প হয়ে বসবাস করছে। অতএব ভবিষ্যতের জন্য সুন্দর কিছু গল্প আজ তৈরি করুন। আপনি যখন বাইরে যান তখন কোনো পথশিশুকে সাথে নিয়ে কোথাও লাঞ্চ অথবা ডিনার করার সৌভাগ্য কুড়িয়ে নিন নিজের জন্য এবং অনুভব করুন কত সুন্দর একটি গল্প আজ আপনি তৈরি করলেন। নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন। প্রতিদিন কোনো না কোনো গল্প সাজিয়ে গুছিয়ে নিবেন নিজের ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। আপনি নিজেকে আপনার গল্পের লেখক, পরিচালক এবং প্রধান অভিনেতা মনে করুন। আপনি একটি বই লিখেছেন, লেখা হয়েছে, লেখা চলছে, ছাপা হয়নি। যে কোনো অধ্যায় এখনো পরিবর্তন করা সম্ভব। কোনো অভ্যাস, আচরণ এবং বিশ্বাসগুলো পরিবর্তন করা সম্ভব। এখনই ভাবতে শুরু করুন। আপনার জীবনের গল্প যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে এখনই তা পরিবর্তন করে ফেলুন। অতীতের গল্প মনে ধরে না রেখে নতুন গল্প তৈরিতে মনোযোগী হন। যেদিন থেকে আমি বুঝতে শিখলাম যে আল্লাহর উপর ভরসা করে কাজ করতে থাকলে জীবন অনেক মাত্রায় পরিবর্তন হয়, তখন থেকে এখন পর্যন্ত মনের ভেতর এই একই প্রক্রিয়া নিয়েই বেঁচে আছি, আলহামদুলিল্লাহ।
আপনার অতীত জীবনে কি ঘটেছিল তাতে গুরুত্ব না দিয়ে আপনার ভবিষ্যৎ জীবন আপনি সুষ্ঠুভাবে গড়ে তুলবেন এই প্রতিজ্ঞা করুন। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরো সুন্দর করার গড়ে তোলা যায়। আপনি নিজেকে পুনরায় উদ্ভাবন বা তৈরি করতে পারেন। প্রতিটি দিনই নতুন করে জীবন শুরু করার সুযোগ নিয়ে আসে। আপনি কোন পরিচয়ে পরিচিত হবেন তা আপনাকে মনস্থ নিতে হবে এখনই। তাই আজকে থেকে আপনি কি হতে যাচ্ছেন তা অনেক বেশি মাত্রায় আপনার সিদ্ধান্ত এবং কাজের উপর নির্ভর করে। আপনি আপনার গল্প সাজানোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করবেন তাও আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। পুনরায় নিজের গল্পকে তৈরি করার জন্য এই বইটিতে কিছু অনুশীলন আছে। আপনি যদি মনস্থির করে নেন যে আপনি পরিবর্তন চান, তাহলে অনুশীলনগুলোর মাধ্যমে নিজের গল্পের পরিবর্তন করুন। ইনশাআল্লাহ আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করবেন। তবে নিজেকে অনুশীলনের মধ্যে রাখা সহজ হবে না। এর জন্য অবশ্যই শৃঙ্খলা, ধৈর্য এবং অধ্যবসায়ের প্রয়োজন অনেক। এর ফলাফল আসবেই ইনশাআল্লাহ। এখনই আপনার সময়, চেষ্টা করে যান নিজের গল্পটি পরিবর্তন করার জেদ ধরুন। আল্লাহর শুকরিয়া, একজন মাইন্ড ট্রেনার হিসেবে আমার এই ছোট্ট জীবনে হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি। অনেকেই এসে ট্রেনিংয়ের প্রশংসা করেন। আমার উত্তর সবসময় একটাই, চেষ্টা আমাদের পক্ষ থেকে এবং পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে। যেহেতু আপনি নিজের জীবন পরিবর্তনের লক্ষ্যে একটি বই পড়ছেন, সেহেতু আমি আপনাকে অনুরোধ করছি যে প্রতিটি লাইন সময় নিয়ে মনোযোগের সাথে পড়ুন। বইয়ের কোনো লাইনে বা কোনো কথায় যদি এমন মনে হয় যে আমি আপনাকে আপনার সৃষ্টিকর্তা থেকে দূরে সরিয়ে আমার উপর বিশ্বাস করতে বলেছি, তাহলে ধরে নিবেন যে আমি লিখতে বা লিখে বোঝাতে পারিনি অথবা ভুল করে লিখেছি। সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া কোনো সফলতা নেই। বইটি শেষ পর্যন্ত পড়তে থাকুন এবং নিজেকে গড়তে থাকুন।